সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত ভারত এই মুহূর্তে ফাইনালে। সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছে। ভারত শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তেমন উত্তেজনা আশা করা হয়নি, কারণ ম্যাচ ছিল নিয়ম রক্ষার। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যাচ গড়ায় সুপার ওভারে, আর সেখানেই ভারত জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কার কাছ থেকে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে 202 রান 5 উইকেটে। আক্রমণাত্মক সূচনা দেন অভিষেক শর্মা। মাত্র 31 বলে 61 রান করেন তিনি। 4 ও 6-এর বন্যা বইয়ে দেন শুরুতেই। তিলক বর্মা 49 এবং সঞ্জু স্যামসন 39 রানের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব ফেরেন মাত্র 12 রানে ফাইনালের আগে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই কুশল মেন্ডিসকে হারায়, কিন্তু পাথম নিশাঙ্কা একাই লড়ে যান দলের হয়ে। তিনি খেলেন 107 রানের অসাধারণ ইনিংস। তার ইনিংসেই সামনে পাল্লা দিয়ে ম্যাচে টিকে থাকে শ্রীলঙ্কা, কিন্তু শেষ পর্যন্ত তারাও থামে 202 রানেই। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এরপর সুপার ওভারে বল হাতে আসে আর্শদীপ সিং। চাপের মধ্যে দুর্দান্ত বল করেন তিনি। 5 বলের মধ্যে তুলে নেন 2 উইকেট। কুশল পারেরা ও দাসন সানাকা। শ্রীলঙ্কা করতে পারে মাত্র 2 রান। এরপর ভারতের লক্ষ্য ছিল মাত্র 3 রান। প্রথম বলেই 3 রান তুলে ম্যাচ শেষ করেন সূর্যকুমার যাদব। ম্যাচের পরে তিনি বলেন, আমি দলকে বলেছিলাম যেন এই ম্যাচটাকে সেমিফাইনালের মতো করে খেলে, আর আর্শদীপকে বলেছিলাম নিজের পরিকল্পনায় ভরসা রাখতে। তবে সুপার ওভারে একটি বিতর্ক তৈরি হয়। সোনাকাকে প্রথম কর্ড বিহাইন্ড আউট দেন আম্পায়ার। রিপ্লে দেখে জানা যায় বল ব্যাটে লাগেনি। ভারতীয় দল তখন রান আউটের আবেদন করে, কিন্তু নিয়ম অনুযায়ী একবার আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই বল ডেড হয়ে যায়। ফলে রান আউট হিসাবে গণ্য করা যায়নি আউটটি। বিষয়টি বুঝে নিতে সময় লাগে ভারতীয় দল এবং সূর্যকুমার যাদবের। সব মিলে জয় এলেও ভারতীয় বোলিং নিয়ে প্রশ্ন রয়ে গেছে, বিশেষ করে জসপ্রীত বুমরা এবং শিবম দুবে অনুপস্থিত থাকায় আর্শদীপ সিং এবং হর্ষিত রানা চাপ সামলাতে পারেননি মূল ইনিংসে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিয়েছেন দলের কিছু সদস্যদের শরীরের চোট রয়েছে, তাই একটি দিন পুরোপুরি বিশ্রামে থাকবে ভারতীয় ক্রিকেট দল। সব মিলে ফাইনালের আগে ভারতের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী হলেও বোলিং নিয়ে কাজ করতে হবে ভারতীয় দলকে। তবে জয় এবং অপরাজিত অবস্থায় ফাইনালে পৌঁছানো দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।